ডিম এবং টমেটো দিয়ে তো অনেক রকমের রেসিপি করা হয়, তবে ডিম আর টমেটো মিলিয়ে ভর্তা বানালে যে এত মজার হয় সেটা না খেলে বুঝতেই পারতাম না। তো আজকে আমি হঠাৎ করেই এই ভর্তাটা করেছিলাম, আর খেয়ে তো আমি এই ভর্তাটার ফ্যান হয়ে গেছি। এত মজা লেগেছে আমার কাছে কি বলবো। তো যাই হোক, এই ভর্তাটা আমি কিভাবে করেছি সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে এখন শেয়ার করছি। তো প্রথমে কিন্তু আমি ডিমটাকে সিদ্ধ করে নিয়ে ঠান্ডা হতে দিয়েছি, আর তারপরে একটা ফ্রাই প্যানে তেল গরম করে তাতে কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। আর ভাজা হয়ে গেলে তাতে আবার দিয়ে দিয়েছি এক মুঠো রসুন, সেটা একটু ভেজে নিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে বেরেস্তার মতো করে ভেজে নেব, তবে অতটাও মুচমোচা করব না। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেলে ওই প্যানের ভিতরেই আবার চাক চাক করে কেটে রাখা 3টা টমেটো আমি দিয়ে দিয়েছি। টমেটোটার সঙ্গে কিন্তু আমি সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি যাতে কালারটা সুন্দর আসে। তো এটাকে কিন্তু আমি উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিয়েছি যতক্ষণ না টমেটোটা নরম হয়ে সিদ্ধ হয়ে গেছে এবং সুন্দর পোড়া পোড়া একটা ভাব এসেছে ততক্ষণ ভেজে নিয়েছি। আর ভাজা হয়ে গেলে চলে এলাম মূল কাজে, মানে এখন আমাকে ভর্তাটা তৈরি করতে হবে। এজন্য আমি বড় একটা থালার ভিতরে ভাজা মরিচ আর লবণ দিয়ে আগে একটু গুঁড়ো করে নিয়েছি, তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা পেঁয়াজ এবং রসুনগুলো, সেগুলোকেও একটু ম্যাশ করে নিয়ে তারপর দিয়ে দিয়েছি ভেজে রাখা টমেটো। আর টমেটোর সঙ্গে যখন এগুলো মিক্স করছিলাম তখনই কিন্তু একটা ভর্তা অলরেডি তৈরি হয়ে গেছে, মানে এইভাবেও ভর্তাটা খাওয়া যাবে, জাস্ট টমেটো ভর্তা। এভাবে টমেটো ভর্তাও কিন্তু অনেক টেস্টি হয়। তো যাই হোক, আজকে আমরা যেহেতু ডিম দিয়ে করব তাই এখন ডিমটাকে এর সঙ্গে মিশিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজের কুচি আর সরিষার তেল, সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম আর তৈরি হয়ে গেল আমার ভর্তাটা। আর দেখেন কি লোভনীয় লাগছে না, সুন্দর একটা কালার এসেছে হলুদটা দেওয়ার জন্য। যখন পরিবারের মানুষগুলোর জন্য নতুন কিছু ট্রাই করা হয় আর তারা যখন সেটা খেয়ে প্রশংসা করে তখন কিন্তু ভীষণ আনন্দ হয়।